লোকসভা ভোটে বিজেপির তুরুপে এবার নতুন তাস। রাম মন্দিরের পর মোদী সরকারের আরও এক মাস্টার স্ট্রোক। লোকসভা ভোটের আগে দেশ জুড়ে চালু হতে পারে সিএএ। লোকসভা ভোট ঘোষণার আগেই তৈরি হয়ে যাবে ধারা, জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক। পিটিআই সূত্রে খবর, 2015-র আগে প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের দেওয়া হবে নাগরিকত্ব। নাগরিকত্ব পাবেন হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টান শরণার্থীরা। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। 2019 সালে আইন তৈরি হয়েছিল, কিন্তু তারপর এখনো পর্যন্ত সেই ধারা লাগু হয়নি। কিন্তু লোকসভা ভোটের আগে তাহলে বিজেপির তুরুপে কি আবার নতুন তাস? রাম মন্দিরের পর মোদী সরকারের আরও এক মাস্টার স্ট্রোক। লোকসভা ভোটের আগেই দেশ জুড়ে চালু হতে পারে সিএএ। লোকসভা ভোট ঘোষণার আগেই তৈরি হয়ে যাবে ধারা, এমনই জানাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রকের একজন আধিকারিক। পিটিআই সূত্রে এমনই খবর, 2015-র আগে প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের দেওয়া হবে নাগরিকত্ব। নাগরিকত্ব পাবেন হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীরা। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা শরণার্থীদেরও দেওয়া হবে নাগরিকত্ব। রাম মন্দির ইস্যু এবং রাম মন্দির আবেগের পর এবার মোদী সরকারের আরও এক মাস্টার স্ট্রোক হিসেবে একে দেখা হচ্ছে। লোকসভা ভোটের আগেই দেশ জুড়ে চালু হতে পারে সিএএ, এমনই জানাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রকের একজন আধিকারিক। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কি বলছেন শোনাবো। তারা পুরো করে কোনো কাজই ঠিক হয় না, সেটাই ন্যায় সংহিতা রায়ের জোরে পাশ করিয়ে যে ঘটনা হয়েছে তার থেকেই বোঝাই যাচ্ছে। গতকাল সারা দেশে ট্রাক ধর্মঘট এই জন্য হয়েছে। সেই রকমই একইভাবে 5 বছর চলে গেল, তাতে সিএএ এর রুল ফ্রেমিং হলো না। এখন মরণকালে হরিনাম, লাস্ট মোমেন্টে বলছে আমরা ধারা তৈরি করব, রুল ফ্রেম করব, করে দেব। সেগুলোকে আলোচনা কোথায় হবে? একবার তো পার্লামেন্টে ফেলতে হবে, করে আলোচনা করতে হবে। আলোচনা করতে দেব না, আমাদের সংখ্যা আছে, আমরা পাস করিয়ে নেব, করে আমরা জোর করে চাপিয়ে দেব। এটা তো গণতন্ত্র নয়, এটা স্বৈরতন্ত্র। সুতরাং মোদী সরকার স্বৈরতন্ত্রের পথে হাঁটবে, জনগণ গণতন্ত্রকে ধরে রাখবে। মাঝে কেটে গিয়েছে 4 বছর, কিন্তু এখনো পর্যন্ত সিএএ লাগু হয়নি। আর এবার পিটিআই সূত্রে যেমনটা দাবি করা হচ্ছে, কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন যে আসন্ন লোকসভা নির্বাচনের আগেই দেশ জুড়ে চালু হবে সিএএ। এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্যদা, রাম মন্দির আবেগের সঙ্গে এবার সিএএ কেও সামনে নিয়ে আসছে বিজেপি। রাম মন্দিরের পর এটাকে তাহলে কি মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন? লোকসভা ভোটের আগেই বলা হচ্ছে যে দেশ জুড়ে সিএএ চালু হতে পারে। না, নতুন নতুন করে গোল পোস্ট পরিবর্তন করবেন, একটা একটা করে ইস্যু খাড়া করবেন, আবার একটা একটা কিছু মরে যাবে, ধামাচাপা দিয়ে দেবে। আসলে মানুষের যে ইস্যুগুলো, মানুষের যে চাহিদা, মানুষের জীবন জীবিকা, রোজগার, স্বাধীনতার পরে এত বেকার, মাথা পিছু রোজগার নেমে গেছে, বিশ্ব ক্ষুধার ইন্ডেক্সে ভারতবর্ষ তলানিতে, এইসব নিয়ে আর কেউ প্রশ্ন করবে না। বলে সিএনআরসি নিয়ে এসো, রাম মন্দির নিয়ে এসো, হিন্দুত্বের তাস খেলো, ভারতবর্ষকে বিভাজনের রাজনীতিতে রাখো, মানুষকে ভুলিয়ে রাখো। এই ন্যারেটিভ সৃষ্টি করে ভারতবর্ষে নরেন্দ্র মোদী প্রতিবার একটা করে গোলপোস্ট পরিবর্তন করছেন। ভারতবর্ষে ইস্যু ক্রিয়েট করছেন, নন ইস্যুকে ইস্যু বানাচ্ছেন, আর ইস্যুগুলোকে চাপা দিচ্ছে। এটা হচ্ছে ভারতবর্ষের নতুন প্রধানমন্ত্রী, নতুন ভারত। মানুষের চাহিদার কথা বলতে পারবে না। বিভাজনের রাজনীতি করো, আর ভোট মিটে গেলেই সব বাক্স প্যাটরা নিয়ে বন্ধ করে দাও। এই হচ্ছে ভারতবর্ষ। ধন্যবাদ সৌম্যদা।